হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি পুঁই শাক দিয়ে বড় সিলভার কাপের তরকারি রান্না করব। তো এখানে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলো এপিট ওপিট করে ভাজি করা হয়ে গেছে আমার। এখন আমি মাছগুলো একটা প্লেটে নামিয়ে নেব। তো এখানে আমি কিছুটা কাঁচকলা ভাজি করব। তো এই জন্য কাঁচকলাটা আমি কুচিয়ে রেখেছি এবং সেই মাছ ভাজা তেলেই আমি সেই কাঁচকলাটা ভাজি করছি। তো এখানে কাঁচকলাটা আমি দিয়ে দিলাম, লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে হালকা নেড়ে চেড়ে হালকা করে ঢেকে দেব। তো আস্তে আস্তে করে আমার রান্নাটা হয়ে যাচ্ছে এবং আমার কাঁচকলাটা ভাজি করাও হয়ে গেছে। তো এখন আমি কাঁচকলাটা নামিয়ে নেব এবং পুঁই শাকের তরকারি রান্না করার জন্য আমি এখানে কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়েছি এবং পুঁই শাকটাও দিয়ে দিয়েছি। তো হালকা করে নেড়ে চেড়ে আমি এখন এতে লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। লবণ এবং হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, হ্যাঁ বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ। বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমার অনেকটা ফ্রাই করা হয়ে গেছে, তাই আমি একটু লঙ্কা চিড়ে দিলাম। তো এখানে আমি আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনাটা ঢেকে দিলাম এবং তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি আমার তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং জলটা হালকা করে বেরিয়েছে এবং সেই ভাজি করে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এবং তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না। তোমাদের ভালোবাসার জন্যই তো আমরা এসব করি। দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। অতিরিক্ত জল দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত জল দিলে তরকারিটা একদমই ভালো লাগবে না। তো এখানে আমার জালটা অনেকটা উঠে গেছে এবং আমি আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ শাকটা সবুজও থাকবে আবার গলেও যাবে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। প্লিজ তোমরা আমাকে সব ভালো